একটা জিনিসের সামনে, প্রশ্নের সামনে আমাদের প্রায় রোজই পড়তে হয়, সেটা হচ্ছে ডাক্তারবাবু সারা বছর কি মাখবো। এখন আমার উত্তরটা হয় হচ্ছে, সারা বছর যেরকম আপনি ফুলকপি সিঙ্গারা পান না, বা সারা বছর আপনি সোয়েটার পরেন না, বা সারা বছর ছাতা মাথায় দেন না, তেমনি সারা বছর কিন্তু একই জিনিস কিছু হয় না। প্রত্যেক দিন খবর বদলে যায়, প্রত্যেক দিনের আবহাওয়া বদলে যায়, প্রত্যেক দিনের আপনার বইয়ের মেজাজ বদলে যায়। ঠিক সেরকম ভাবেই প্রত্যেক দিন কিন্তু আমাদের এই স্কিনটাও একটু একটু করে বদলাতে থাকে। বিশ্বাস করবেন যদি বলি যে প্রত্যেক 22 দিন থেকে 28 দিনের মধ্যে আমাদের পুরো আমরা নতুন হয়ে যাই। একটা সাপ যেমন বছরে একবার খোলস বদলায়, আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোষ, ত্বক, দেহকোষ আমাদের স্কিন থেকে ঝরে পড়ছে, আমরা দেখতে পাই না। এখন নতুন দেহকোষ তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আমরা নবীকৃত হই। তা কি করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো? সানস্ক্রিন, একটা ক্লিনজার, সব থেকে ভালো ক্লিনজার যেটা আমি ব্যবহার করি সেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কলের জল। এর থেকে ভালো ক্লিনজার কিন্তু আর হয় না। যদি না আপনি মোটর মেকানিক হন, যদি না আপনি ওই খনিতে নেমে খনি শ্রমিক হন, অথবা কোনো গ্রিজ নিয়ে সারাদিন কাজ করেন শ্রমিক হন, তাহলে কিন্তু ওই কলের জল দিয়ে মুখ ধুলে চমৎকার ভালো থাকা যায়। সাবান ব্যবহার করতে পারেন, তবে সাবান সপ্তাহে রোজ যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। শ্যাম্পু করতে পারেন, কলকাতার মতো শহরে, কানপুরের মতো শহরে যেগুলো দূষিত, রোজ শ্যাম্পু করলেও বিশ্বাস করুন কিছু উঠে অসুবিধা হয় না। আমি দিনে 2 বার শ্যাম্পু করি, চুলগুলো আছে। আর আরেকটা কথা হচ্ছে ময়েশ্চারাইজার, সারা বছরই ময়েশ্চারাইজ করা উচিত, এটা কিন্তু খুব জরুরি। ময়েশ্চারাইজ করাটা হচ্ছে স্কিনের আমাদের যে জল ধারণের ক্ষমতা বয়সের সাথে সাথে কমে যায়, এই ময়েশ্চারাইজ করাটা ভীষণ জরুরি। আর বাকি যে জিনিসগুলো আজকাল এখন এসছে, ওই টোনার, ব্লিচ, অমুক তমুক, ওগুলো না আমাদের সময় অত ছিল না, তাই আমি বলতেও পারবো না ওর থেকে কি সত্যি উপকার হয় এটা। আর বারবার করে যেটা বারণ করি সেটা হচ্ছে, দয়া করে চুলের স্ট্রেটনিংটি করবেন না। আমরা যে জনজাতি ভুক্ত, আমরা চীনা নই, জাপানি নই, ওদের চুলগুলো স্ট্রেট হয়। এবার কোনো নিগ্রোকে ধরে যদি তার চুলটা স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করেন, তার চুলের ডাইসালফাইড বন্ডগুলো ভেঙে যাবে, চুলটা সারা জীবনের মতো সর্বনাশ হয়ে যাবে। আমাদের চুলটা হচ্ছে চাইনিজদের চুল আর নিগ্রোদের চুলের মাঝামাঝি, ইউরোপিয়ানদের চুলের মতো। ওই কুঞ্চনগুলো স্বাভাবিক, সেটাকে যদি কষ্ট করে ওই কোনো রকমের লিকুইডে ফেলে, সলিউশনে ফেলে সোজা করতে চান, ওই ডাইসালফাইড বন্ডগুলো ভাঙে সর্বনাশ হয়ে যায় চুলের। আর বিশ্বাস করুন, কেরাটিনটা চুলের একটা অংশ, বাইরে থেকে কেরাটিন মাখা যায় না। এই পুরো জিনিসগুলো হচ্ছে বিজ্ঞাপনের ধাপ্পা।